আপনারা হয়তো 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছ থেকে বাজেটের ভাষণ শুনেছেন। সেই বাজেট ভাষণে তিনি একটি কথা বলেছিলেন যে লাখপতি দিদি যোজনা, এই লাখপতি দিদি যোজনায় অনেক মহিলাকে আরো যুক্ত করা হবে, যেখানে অনেকগুলি সংখ্যা ধরা আছে, 1 কোটিরও উপর মহিলাকে আবার লাখপতি দিদি যোজনায় যুক্ত করা হবে। এবং এই লাখপতি দিদি যোজনা কি, এই লাখপতি দিদি যোজনায় আপনার নাম আছে কিনা আপনি কিভাবে চেক করবেন, কিভাবে কি সুবিধা দেওয়া হবে লাখপতি দিদি যোজনায়, আজকে এই বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানিয়ে দেব। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব আপনারা এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। লাখপতি দিদি যোজনা হলো কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কোটিপতি করা। এই যোজনার মাধ্যমে গ্রামীণ মহিলারা যারা সেলফ হেল্প গ্রুপ বা স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই প্রকল্পের মাধ্যমে সরকারের তরফে ট্রেনিং শেখানো হবে এবং ট্রেনিং শিখিয়ে তারপরে তাদের সরকারি বিভিন্ন কাজে নিযুক্ত করা হবে। অর্থাৎ এখানে মহিলাদের প্রথমে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং এর শেষে তাদের সরকারি বিভিন্ন কাজে নিযুক্তি করা হবে। এই লাখপতি দিদি যোজনায় কারা আবেদন করতে পারবেন? এই লাখপতি দিদি যোজনায় যেসব মহিলারা কোনো এসএইচজি গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছে তারাই এই যোজনার মাধ্যমে আবেদন করতে পারবেন। এই লাখপতি দিদি যোজনায় কি কি সুবিধা পাবেন? সরকারের তরফ থেকে সমস্ত মহিলাদের ট্রেনিং শেখানো হবে এবং ট্রেনিং শিখিয়ে তারপর গভর্নমেন্টের বিভিন্ন কাজ দেওয়া হবে। এরপর গ্রুপকে সেই কাজগুলো কমপ্লিট করে সাবমিট করে দিলে প্রত্যেক মাসের টাকা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। অর্থাৎ সরকারের তরফে আপনাকে একটি কাজ দেওয়া হলো, সেই কাজগুলি আপনাকে প্রথমে কমপ্লিট করতে হবে, কমপ্লিট করার পর আপনাকে মাসের শেষে টাকা প্রোভাইড করবে। এছাড়াও যদি কোনো মহিলার লোনের প্রয়োজন হয় তাহলে সরকারের তরফ থেকে তাকে লোন দেওয়া হবে এই যোজনার মাধ্যমেও। এই লাখপতি দিদি যোজনায় কারা আবেদন করতে পারবেন সেটা বলে রাখি। এই লাখপতি দিদি যোজনায় আপনাকে আপনার নাম আছে কিনা প্রথমে আপনাকে দেখে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার নামটি আছে কিনা, এবং নাম যদি থেকে থাকে তাহলে আপনাকে আপনার ব্লক বা পঞ্চায়েতের পক্ষ থেকে বা পৌরসভার পক্ষ থেকে আপনাকে যোগাযোগ করা হবে আপনার সাথে, এবং আপনার নাম আছে কিনা আপনি সেখান থেকে দেখে নেবেন। পরবর্তীকালে আপনি এই যোজনার মাধ্যমে আপনাকে ট্রেনিং দিয়ে কাজ দেওয়া হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা চেক করে দেখে নিতে পারবেন। প্রথমে আপনি যদি মোবাইল ফোন থেকে করেন বা কম্পিউটার থেকে করেন তাহলে আপনার যে কোনো একটি ব্রাউজারে আপনি চলে যাবেন। ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ করবেন লাখপতি দিদি। এখানে দেখবেন একটি অপশন আছে লাখপতি দিদি মনিটরিং রিপোর্ট। লাখপতি দিদি মনিটরিং রিপোর্ট বলে একটি অপশন আছে, আপনি সেখানে ক্লিক করবেন। আপনার সামনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি ওয়েবসাইট এইভাবে ওপেন হয়ে যাবে, লাখপতি দিদি মনিটরিং রিপোর্ট। তো আপনি এখানে চলে আসবেন, এখানে দেখবেন স্টেটের নামগুলো আছে, স্টেটের বা রাজ্যের নামগুলো এই সাইডে দেখা যাচ্ছে। সেখানে কতগুলি হাউস হোল্ড আছে, কতগুলি হাউস হোল্ড সার্ভে হয়েছে এবং কত কি টাকা দেওয়া হয়েছে সমস্ত ডিটেলস আছে। তো আপনি 1 2 3 4 এইভাবে আপনার ইয়েগুলো খুঁজে নেবেন, আপনার যে রাজ্যটা স্টেটটা সেটা খুঁজে নেবেন। এখানে খুঁজে না পেলে নিচে আছে দেখুন 1 2 3 4 বা নেক্সট প্রিভিয়াস, আপনি এভাবে এখানে ক্লিক করে করে দেখে নেবেন। তো আমি ওয়েস্ট বেঙ্গলের দেখবো, তার জন্য একেবারে 4 অপশনে চলে যাব। 4 নম্বরে যাওয়ার পর এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল শেষে আছে, এখানে ওয়েস্ট বেঙ্গলে আমি ক্লিক করলাম, তার নামগুলো চলে আসবে। এখানে দেখুন জেলার নামগুলো চলে আসছে। ঠিক একইভাবে আপনি এখানে প্রিভিয়াসে 1 2 3 এই অপশনে ক্লিক করবেন, আপনার জেলার নামগুলো আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তার মধ্যে যে কোনো একটি জেলাতে আপনি এখানে ক্লিক করে নেবেন। জেলা অপশনে ক্লিক করে নেওয়ার পর এরপরে আপনাকে আপনার ব্লক সিলেক্ট করতে হবে। তো আপনি এখান থেকে আপনার ব্লক যে নামটি আছে সেই ব্লকের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দিয়ে গ্রাম পঞ্চায়েতের নামগুলো চলে আসবে। এখানে দেখুন গ্রাম পঞ্চায়েতের নামগুলো চলে এসছে। ঠিক গ্রাম পঞ্চায়েতের নাম আপনার দেখে নেবেন, আপনার কোন গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের নামের উপর আপনি ক্লিক করে নেবেন। পরবর্তীকালে আপনি আবার নিচে চলে আসবেন, এরপরে আপনার গ্রামের নামগুলো চলে আসবে, ভিলেজ নেম। এখানে দেখুন ভিলেজ নেম চলে এসছে। তো ভিলেজ নেম আপনার ভিলেজটা এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে আপনার ভিলেজ যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে যে স্বসহায়ক দলগুলি এখানে যে ট্রেনিং হবে, যে সমস্ত স্বসহায়ক দলের মহিলাদের ট্রেনিং হবে সেই সমস্ত স্বসহায়ক দলের নামগুলো এখানে দেখা যাচ্ছে। দেখুন এখানে সব নামগুলো দেখা যাচ্ছে, সেই গ্রামের স্বসহায়ক দলের নামগুলো কটা আছে সে টোটাল এখানে দেখা যাচ্ছে, কতজন আছে। এখানে হচ্ছে কতজন মেম্বার আছে হাউস হোল্ড স্বসহায়ক দলের মধ্যে, 11টি, এখানে 12টি, 10টি হাউস হোল্ড সার্ভে হয়েছে। সবগুলি হাউস হোল্ড সার্ভে 100% কমপ্লিট হয়ে গেছে এবং কাকে কি টাকা দেওয়া হয়েছে সেটা দেখা যাচ্ছে। এখানে সমস্ত প্রসেস আপনি দেখে নিতে পারবেন। আপনি যে স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত আছেন, যে সমস্ত মহিলারা স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত তাদের নামগুলো এখানে দেখে নেবেন। স্বসহায়ক দলের সঙ্গে আপনার নামটি, আপনার যে স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত সেই স্বসহায়ক দলের নামটি আছে কিনা
আপনি দেখে নেবেন। যদি নামটি থেকে থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকবেন যে আপনাদের ট্রেনিং হবে এবং ট্রেনিং এর মাধ্যমে আপনাদেরকে কাজ দেওয়া হবে পরবর্তীকালে। লাখপতি দিদি যোজনায় যারা বিষয়ে এখনো জানেননি কিভাবে তাদের নাম সার্চ করবেন, তাদের দলের নাম আছে কিনা, এবং এখনো যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।